হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর সকাল সকাল বাসি কাজকর্ম কিছু কমপ্লিট করেছি, আর কিছু কিছু বাকি রয়েছে। তো আর এইদিকে আমি ঘরটরগুলো ঝেড়ে নিচ্ছি। আর ফার্স্ট আমি এই দেখো সিঁড়িটাই আজকে ঝেড়ে নিচ্ছি। আর সিঁড়িতে তো প্রায়ই ওঠা হয়, প্রায় বলা ভুল হবে, প্রতিদিনই এখন গরমে উঠতে হচ্ছে সিঁড়ি, মানে ছাদে। তো তার জন্য এই সিঁড়িটা খুব নোংরাও হয়েছিল, আর এদিকে এগুলো খুব ঝুল হয়েছিল। আর সামনে তো ষষ্ঠী আসছে, একটু ঘরগুলো তো পরিষ্কার করতেই হবে। আর সিঁড়িটা পরিষ্কার করতে করতে আমার দেখো নাকেটাকে এত ধুলো লাগছে, তো ওই জন্য আমি নাড়িটা একটু নাকে দিয়ে নিয়েছিলাম। আর এদিকে সিঁড়িটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। শীতকালে অতটা ছাদের প্রয়োজন না পড়লেও গরমে কিন্তু ছাদের প্রয়োজনটা হয়। কেন বলো তো? কারণ সন্ধ্যাবেলার দিকে একটু ছাদে বসলাম। আবার শীতের দিকেও প্রয়োজন পড়ে না বলেও ভুল হবে, শীতের দিকেও দুপুরবেলার দিকে বসা হয়, কিন্তু আমরা সেরকমভাবে শীতের দিকে বসি না। আমাদের এই বারান্দাটা একটু রোদ আসে, তো সেখানটাই বসা হয়। আর তারপরে ওই দিকটা একটু পরিষ্কার করতে করতে এদিকে আমার মেয়েরা দেখি উঠে পড়ে। তো তারপরে ওদের ঘরে আমি আর ব্রাশ করে নিলাম, কারণ আমি ভেবেছিলাম, মানে মনে করেছিলাম যে ওদের ঘরে পরিষ্কার টরিষ্কার করে নিই, ওদের ঘরে নিচে পাঠিয়ে দেবো খাইয়ে দেয়, তারপরে আমি ঝাড়তে আরম্ভ করব। কিন্তু আমার মেয়েদের ডেকে ডেকে তো আমার মেয়েরা ওঠেই না। তো ভাবলাম আর দাঁড়িয়ে থেকে বসে থেকে কি করব। তো ওদিকের কাজ যতটা এগোক, আর তারপরে আমার মেয়েরা যখন উঠে পড়বে তখন ওদের ঘরে ব্রাশ টাশ করাবো। আর এদিকে আমার মেয়েরা দেখো উঠে পড়েছে, আর উঠে পড়ে এই দেখো তো তারপরে আমি ওদের একটু ব্রাশ করিয়ে নিচ্ছি। এই কদিন ধরে দেখছি আমার মেয়েদের খুব বেলা হয়ে যাচ্ছে উঠতে। কোথায় আগে উঠতো প্রায় 6টার সময়, মানে পুরো 6টার সময় উঠে পড়তো, কিন্তু এখন তোমার 7টা বেজে যাচ্ছে এক একদিন। আজকে তো 7:30টার সময়তেই ঘুম থেকে উঠলো। তো তারপরে তো আমার মেয়েদের খাইয়ে দাইয়ে আমি নিচের দিকে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো ঘরটরগুলো ঝেড়ে নিচ্ছি। এইদিকে এই দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে, মানে ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে টুড়ে আমি ভালো করে ঝাঁটটা দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে এই ঘরটাও ঝাড়া হয়ে গেছে আর মুছেও নিয়েছি। আর এদিকে বারান্দাটাও এই দেখো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ওদিকে ওই তাকটা আছে, ওই তাকটায় আমার ওই যে মেয়েদের এটা ওটা সেটা থালা বাটিও থাকে, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম, অনেকদিন পরিষ্কার করা হয়নি ওখানটায়। আর এদিকে এই দেখো আমি স্নান টান করেছি, ঠাকুরকে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ বেলা হয়ে গেলে আর দেওয়া হবে না। আর তার জন্য আর আমার মেয়েরা আর আজকে কি হয়েছে জানো তো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘর মানে সব রকম কাজকর্ম করে ঘর ঝাড়তে, তারপরে ঠাকুরকে জল দিয়ে কখন যে ভাত চাওয়াবো তাই জানি না। আমি একটু তাড়াতাড়িও করছিলাম যে কখন এই ভাতটা চাওয়াবো, আমার মেয়েরা ভাত খাবে তো, তো তার জন্য। আর এদিকে এই দেখো ঠাকুরকে একটু জলটা না দিয়ে কী করে ভাতটা চাওয়াবো, ঠাকুরকে জল দিতে আর কতক্ষণ লাগে, 5-10 মিনিট লাগে হয়তো। তো সেটা করে তারপরে আমি ভাতটা পাতে যাবো। আর আমার মেয়েরা ভাত খাবে, তো একটু বেলা হয়ে গেছে আজকে, একটু মানে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে।
তো মেয়েরা নিচের দিকে আছে, ওরা একটু নিচের দিকে খেলা করছে। খেলা মানে কি, ওদের খেলা মানে বদমাইশি, আর কিছু না। তো চলো ঠাকুরকে জলটা দিয়ে নিই। আর তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো চলে এসেছি আমি নিচেই, আর ভাতের হাঁড়িটা আমি কল থেকে ধুয়ে নিয়ে চলে এলাম। এই দেখো চালাই আর ভাতটা চাপিয়ে দিই, কারণ সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে, কখন ভাত হবে জানি না। এবার সবাই ভাত খাবে তো, তো তার জন্য আরও। আর ঘর তোরগুলো যদি না পরিষ্কার করি তো সেগুলো কখন পরিষ্কার করবো বলো, বিকেলের দিকে জানো তো হয় না। এবার দুপুরবেলার দিকে করবো, এই গরমে কি করে করি, তো ওই জন্য আর করা হয় না। আর সকালের দিকে না করলে হয় না, সকালের দিকেই করতে হবে। তো সবাইকে টাটা। এখন আমরা ভাত চাপাবো। এই দেখো, এতক্ষণ কিন্তু আমার ননি ক্যামেরাম্যান হয়েছিল। আর এদিকে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর এদিকে চাল টাল সব নিয়ে চলে এসেছি। তো চলো ভাতটা চাপিয়ে দিই, আমার মেয়েরা খাবে। তো চলো টাটা।